দাদার বিয়ে তো চলে এলো। দাদার বিয়ে শপিং করতে তার বউ নিজে এলো। ওই দেখো বৌদি ভাইও আমাদের সঙ্গে আজকে থাকবে। বৌদি ভাইকে তোমরা দেখতে পাবে আজকে এই ব্লগে। দাদার বিয়ে শপিং করতে গিয়ে আমরা একটা বড় দুর্ঘটনার সম্মুখীন হয়েছিলাম এবং সেটা থেকে আমরা কিভাবে বাঁচলাম, কি হয়েছিল না হয়েছিল সবটাই এই ভিডিওতে তোমরা দেখতে পাবে। একদমই স্কিপ করো না, দেখতে থাকো। হ্যালো গাইস, আমি মৌসি অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল সোনু মৌসি ব্লগস। কেমন আছো তোমরা সবাই? আমি তো খুব ভালো আছি। চলে এলাম একটা নতুন ব্লগ নিয়ে। টাইটেল আর থাম্বনেল দেখে নিশ্চয়ই বুঝেই গেছো আজকের ব্লগটা কী নিয়ে হতে চলেছে। হ্যাঁ, দাদার বিয়ে সামনে এগিয়ে আসছে। আজকে আমার বৌদি ভাইকেও দেখাবো, মানে হবু বৌদি ভাই, আর বিয়ের ডেটটাও বলবো, শপিং করতে যাব, আর আমরা একটা বড় দুর্ঘটনার সম্মুখীন হয়েছিলাম ওইটাও বলবো। তো চলো পরপর বলতে থাকি। প্রথমে যদি বলে দিই তোমরা তো ভিডিওটা দেখবেই না। সকাল সকাল স্নান করে এই দেখো আমি এখন রেডি হয়ে গেছি, আর এই ইয়ারিংটা আমার দাদা আমাকে গিফট করেছিল, ওইটাই আমি পরছি। দেখো কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানিও। সত্যি মোবাইলে হয়তো ছোট লাগছে, দেখতে ভালো লাগছে না, আমার তো খুব ভালো লাগছে। দাদা পছন্দ করে এনে দিয়েছিল, বেশ কয়েকটাই এনে দিয়েছিল, এই একটা নয় আরও অনেকগুলো ছিল। এটা আমি অনেক দিন থেকে পরিনি, এবারে ফার্স্ট টাইম পরলাম। আমার বর ক্যামেরা ধরে রেখেছিল, আমি ওকেই জিজ্ঞাসা করছিলাম যে দেখো না ভালো লাগছে, আমাকে পড়তে ভালো লাগছে তো? বলছে হ্যাঁ রে বাবা ভালো লাগছে। আমি বলছি কী জানি, আমি একবার আয়নায় দেখে আসি। আমাদের বাড়িতে যে বড় আয়নাটা আছে আমার বাড়িতে, বলছে আমার রুমে, ওইখানে আমি যারা দাঁড়া আমি দেখে নিই, আমি আয়নায় ভালো করে দেখে নিই। বলছে হ্যাঁ হ্যাঁ দেখো দেখো। তারপর আমিও রেডি হয়ে পড়লাম, ও রেডি হয়ে নিল, দিয়ে তারপর দুজনে বেরিয়ে পড়লাম। এখন আমরা চলে এসেছি রোডের কাছে। এখন আমরা হেঁটে হেঁটে যাচ্ছি মায়েদের কাছে, সবাই মিলে একসঙ্গে যাব। আর আজকে মা, আমি ও একা যাব না, দাদাও আসবে, দেখলে তোমার হবু বৌদি ভাইও আসবে। আর এখান থেকে আমার পিসিমণি, দাদা, বৌদি, বড় বৌদি, তোমরা ভাবছো তো সবাই মিলে কোথায় যাচ্ছে? ওরা সবাই মিলে যাচ্ছিল ডক্টরের কাছে। ওদের কি হয়েছিল, কি প্রবলেমের জন্য ওরা যাচ্ছিল। আমি তো এখানে এসে অবাক হয়ে গেছি প্রথমত দেখে। আমি তো জানতামই না প্রথমত। আমি এখানে এসে প্রথমবার দেখলাম, সবাইকে জিজ্ঞেস করতে, তারা বললো আমরা জানি। দেখেছো কিভাবে ডুবে গেছে? ওইখানে যে দাঁড়াতাম, ওইখান থেকে যখন ভেসেলটা ধরতাম ওইখানে ওইটা পুরো ডুবে গেছে। ওইখানে পেছন দিয়ে যেতাম, এটা নিচের দিকে, ওই নিচের দিকে এসে আমাদের এখন নৌকোতে করে যেতে হবে, কারণ ওইটা ডুবে যাওয়ার ফলে আর ভেসেল চলাচল করে না। ঝড় হয়েছিল না কি হয়েছিল, ওই জন্য ডুবে গেছে। আর ওই দেখো এখন নৌকায় যেতে হয়, নৌকায় পারাপার করতে হয়। এটা রসুলপুর ঘাটে, আর পেটুয়া ঘাটে ঠিকঠাক আছে, আর ওই পাশে কিন্তু ঠিকঠাক আছে, কিন্তু এই পাশে ডুবে গেছে সব কিছু। এই দেখো নৌকোতে এখন সবাই মিলে উঠে পড়েছে। প্রথমে আমি দাঁড়িয়েই ছিলাম। ছোটোবেলা থেকে নৌকাতে পারাপার করে আমার অতটা ভয় লাগে না। মামা বাড়িতে এখান থেকে নৌকা পারাপার করে যেতে হতো যখন ভেসেল ছিল না। তারপরে আমি বসেই পড়েছি, একটু ভয় লাগছিল, আমি বলছি না বসেই পড়ি। আর এখানে আমার পিসিমণি, বৌদি ভাই, দাদা আর ও দাঁড়িয়েছিল। নৌকাটা একটু যেতেই ওইখানে বন্ধ হয়ে যায় এবং নৌকাটা জলের স্রোতে ওইখানে ধাক্কা লেগে যায়, একটু হলেই উল্টে যেত। বাট সবাই মিলে সবাইকে শান্ত করানো হলো যে চুপ করো, কিছু হবে না। ওই দেখো ওই যে দাদা কাকুরা সবাই ছিল, ঠেলে ঠেলে নৌকাটাকে এইদিকে নিয়ে এলো। আর একটা নৌকা রাখা হলো, ওই নৌকাটা দড়ি বেঁধে আমাদের নৌকাটাকে টেনে টেনে নিয়ে যাবে। বেশি কিছু হয়নি, আমার অতটাও ভয় লাগেনি। আমি আমি নৌকায় যাই আসি, অনেকবার গিয়েছি, আমার এত বেশি ভয় লাগেনি। বাট আমার বৌদি ভাই এতটাই ভয় পেয়েছিল যে কী হবে বোনকে, আমি চুপ করো কিচ্ছু হবে না। সামান্য, আমি এতটাও ভয় পাইনি, বৌদিরও ভয় পাচ্ছিল। তারপর আমরা সুস্থভাবে সবাই মিলে নদীর এপারে চলে এলাম, কিচ্ছু হয়নি, ওই সামান্য কিছু হয়েছিল যেটা বললাম তোমাদের। তারপর আমরা এখন কাঁথিতে পৌঁছে গেছি। আর ওই দেখো আমি আমার মায়ের হাত ধরে হেঁটে হেঁটে যাচ্ছি। ছোটোবেলায় যখন কাঁথিতে আসতাম আমার বাড়ি যেতাম, তখন মায়ের হাত ধরে এইভাবে ঠিক হেঁটে হেঁটে যেতাম। মা তো বরাবরই একই অভ্যেস, কাঁথিতে পৌঁছেই আমি জানি আমি যদি সঙ্গে থাকি মায়ের, মা কিছু না কিছু খাবে, বলবে আগে কিছু খা তারপর যা হবে। তারপর আমরা সবাই মিলে খেয়ে এখন শপিং করতে চলে আসি। তোমাদের আগে থেকেই বলে দিই, শপিংয়ের অর্ধেক ভিডিওই আমি করতে পারি না, আমি এতটাই ব্যস্ত ছিলাম, এটা ওটা কিনছিলাম যে আমি ভিডিওটা অন করতেই ভুলে গেছিলাম। আর আমার বর এই দেখো এখানে বসছে, আমার দাদাও মোবাইল দেখছে। এদের কোনো কাজ নেই যে একটু ভিডিওটা করে দেবো, ওইটাও করবে না। ওই শাড়ি দেখার পরে এই যে দাদার পাঞ্জাবি যখন দেখা হয়েছিল, ওই সময় আমি একটু ভিডিও করছিলাম। দাদার এখানে তার পাঞ্জাবি নাকি একদম পছন্দ হচ্ছিল না, ওই দেখো তার মুখটা দেখো, বলছে না আমার পছন্দ হচ্ছে না। তখন মা বললো তুই চল কোথায় নিবি। তারপর একদম পাঞ্জাবি শোরুমে গিয়ে ওর জন্য পাঞ্জাবি কেনা হয়েছিল, বাট ওই সময় আমি ভিডিও করতে ভুলে গেছি। আর তারপর আমরা চলে এসেছিলাম সোনার দোকানে, এখানে কিছু গিফট দেবে দাদা বৌদি ভাইকে, ওইটাই কিনছিল। ওইটা কেনার পরে সব শপিং কমপ্লিট, আর আমি ভিডিওই করতে পারিনি। তোরা ভাবলে যে কী ভিডিও দেখালো, আমি কী করবো বলো, এতটাই ব্যস্ত ছিলাম, যেইটুকু পেরেছি সেইটুকুই দেখিয়েছি। আর এখন আমরা যাচ্ছি ঈশানী রেস্টুরেন্টে।
এবার সবার তো খিদে পেয়ে গেছে। আমি তো ওই যে কাঁচিতে ঢোকার পর খেয়েছিলাম কচুরি, তারপর তার কিছু খাইনি। আমি ও মা কিছু খাইনি, সবার খিদে পেয়েছে। আর এখানে বসছিলাম আমি, ও আর বৌদিভাইও বসলো। তোমরা নিশ্চয়ই ভাবছো বৌদিভাইকে দেখবে, কিন্তু বৌদিভাই বলছে না, আমি এখন মুখ দেখাবো না, একদম বিয়েতে মুখ দেখাবো। ওই এখন মুখ দেখে নিয়েছে। দাদা ওইখানে হাসছিল, দাদা ওইখানে আমার ফটো দেখাচ্ছিল বাচ্চাবেলার, ওই দেখে বলছি দেখি দেখি দেখি। আর এখানে আমার মা বসছিল, মা বলছে আমার কি ঘুম পাচ্ছে আর খুব খিদে পাচ্ছে। মায়ের মুখটা দেখো পুরো হাঁপিয়ে গেছে, বলছে থাকতো তুই দাঁড়া এখন। তারপর আমাদের সবার খাওয়া হয়ে গেছে। ওই দেখো আমার বৌদিভাই এখন হাত ধুচ্ছে, মুখ দেখাবে না। তারপর আমাদের শপিং কমপ্লিট, আমরা চলে আসি আবার রসুলপুরে। এই দেখো এদিকে কিন্তু ঠিক আছে, ওই দিকে ভেঙে গেছে। এবার দেখে বুঝতে পারলে তো, ওই দিকটা ভেঙেছে, এই দিকে না। রসলপুর ঘাট পেরিয়ে আমরা এখন টোটোতে উঠে পড়েছি। তো চলো এখন তোমাদের বলে দিই দাদার বিয়ের ডেটটা কবে। মে মাসের 9 তারিখে বিয়ে, 10 তারিখে বউ ভাত বলে দিলাম তোমাদের। আর বাংলার তারিখ আমি জানি না, ইংলিশ তারিখে বলে দিলাম। ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। চলো টাটা, বাই।